এই সমকোণটা যেন উপরে থাকে। সমকোণটা কোথায় থাকে? উপরে থাকে। আচ্ছা একটু দেখো আগে, পরে লেখো। এ বি, এটা ধরলাম সি, এই সিটা হলো সমকোণ। সিটা কি? সমকোণ। সিটা হলো কি স্যার? সমকোণ। আচ্ছা আমি একটু বিশেষ নির্বাচনটা লিখে নেই, একটু বোর্ডের দিকে তাকাও তো সবাই। বিশেষ নির্বাচন, এই ত্রিভুজটার নাম কি বলো? মনে করি, পরে লেখো, পরে লেখো। মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ সি সমান 90 ডিগ্রি। কোণ সি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। আচ্ছা অতিভুজ কোনটা স্যার? অতিভুজ হলো এ বি। অপর দুই বাহু যথাক্রমে এসি ও বিসি। আচ্ছা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি স্যার? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কি স্যার? এই যে সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে না? এ বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তুমি এখানে যে কোনোটাকে লম্ব, যে কোনোটাকে ভূমি ধরলেই হবে। মানে আমরা লম্ব ভূমি বলি না? লম্ব ভূমি আসলে ফিক্সড না, তুমি যে কোনোটাকে লম্ব ধরতে পারো, যে কোনোটাকে দাঁড়াও। অতিভুজ নির্দিষ্ট, রাইট। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ ফিক্সড, অতিভুজের কোনো পরিবর্তন নাই। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ, আর অপর দুই বাহু লম্ব ভূমি। যেমন এইটা যদি ভূমি হয় তাহলে এটা কি হবে? লম্ব। আর যদি এইটা ভূমি হয় তাহলে এটা কি হবে? লম্ব। এটা কোনো সমস্যা না, যে কোনো না। এই যে সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলে, সমকোণের সামনের বাহুকে। আচ্ছা এটা কি বুঝছো সবাই? আচ্ছা অঙ্কন, তুমি কি ব্রাজিল সমর্থক? আচ্ছা থাক, ব্রাজিল সমর্থকদের বল। আচ্ছা এই সিএইচ লম্ব এ বি একে, এদিকে তাকাও। সিএইচ লম্ব, সিএইচ লম্ব এ বি একে। আচ্ছা এইদিকে তাকাও। তাহলে বিশেষ নির্বাচন কি করেছি বলো? এটা ত্রিভুজ, ত্রিভুজের বর্ণনা দিছি না? ত্রিভুজটার নাম বলো। কোন কোনটা 90 ডিগ্রি? কোন সি 90 ডিগ্রি না? আচ্ছা কোন সি হলো 90 ডিগ্রি, তাহলে এখানে অতিভুজ কোনটা স্যার? এ বি। অপর দুই বাহু পিথাগোরাসের উপপাদ্য বলো। অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। অঙ্কনটা কি? সিএইচটা লম্ব, কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। আচ্ছা সিএইচটা এ বি এর উপর লম্ব। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কয়টা 90 ডিগ্রি? এই যে সি কোণটা 90 ডিগ্রি না? এই কোণটাও 90 ডিগ্রি না? এই কোণটাও 90 ডিগ্রি না? টোটাল কয়টা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে? তিনটা। তাহলে তিনটা 90 ডিগ্রি কোণ যদি তৈরি হয় তাহলে এখানে কয়টা সমকোণী ত্রিভুজ হয়েছে? সমকোণী ত্রিভুজ দুইটা, তিনটা, আর 90 সমকোণী ত্রিভুজ দুইটা। 90 ডিগ্রি কোণ তিনটা, সমকোণী ত্রিভুজ দুইটা। এই যে সুপারস্টার বলো 90 ডিগ্রি কোণ কয়টা এখানে? আল্লাহ জানে, আল্লাহ তো জানে, আল্লাহ তো সবকিছুই জানে। এই যে এখানে সি কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে এবিসি বড় ত্রিভুজ না? এবিসিটা কি? সমকোণী ত্রিভুজ। এর দুইটা পার্ট, এই দিকে তাকাও। এই যে এইটা একটা, এইটা একটা। এক নাম্বারটা বলো বিসিএইচ। আচ্ছা এইটা বলো, দুই নাম্বারটা বলো এসিএইচ। দাঁড়াও আমি আবার বলি, বড় ত্রিভুজটার নাম বলো। এই যে সি কোণটা 90 ডিগ্রি কোণ না? তাহলে বড় ত্রিভুজটার নাম কি? এবিসি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ? আচ্ছা এরপর ডান পাশের এই যে এক নাম্বার ত্রিভুজটা, এটাও 90 ডিগ্রি কোণ আছে না? এটাও কি সমকোণী ত্রিভুজ? দুই নাম্বার ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা এই বড় সমকোণী ত্রিভুজটাকে ভাঙা কয়টা সমকোণী ত্রিভুজ বানাইছি? এক নাম্বারটা, দুই নাম্বারটা। আবার বলো, বড় সমকোণী ত্রিভুজটা ভেঙে কয়টা বানাইছি? দুইটা। একটা বড়, কোনটা? না ওটা সমকোণী ত্রিভুজ যে কোনোটা হইতে পারে, তবে হ্যাঁ বিসি বাহুটা একটু ছোট নিবা। বিসি বাহুটা প্রমাণের স্বার্থে, এসি বাহুটা মাঝারি, আর এই বি বাহুটা তো এমনিতেই বড় হবে, তাই না? আচ্ছা তাহলে এখানে সবচেয়ে বড় সমকোণী ত্রিভুজটার নাম বলো। এবিসি। আচ্ছা এই এবিসি সমকোণী ত্রিভুজ একটা লম্ব আঁকছি, ফলে এটা কয়টা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়েছে? দুইটা।
এক নাম্বার ত্রিভুজটার নাম কি বিসিএস, দুই নাম্বারটার নাম কি এসিএস, বুঝছো না? আচ্ছা এখন এই বড় ত্রিভুজের আর এই যে এক নাম্বার ত্রিভুজ দুই নাম্বার ত্রিভুজ, তাই না? আচ্ছা এখন এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, বড় ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু না, কয়টা বাহু? তিনটা বাহু বলতে কি কি আছে? বড় বাহু, মাঝারি বাহু, বড় মাঝারি আর একটা হলো ছোট। আচ্ছা এই ক্ষেত্রে একটা বড় বাহু আছে না স্যার? একটা কি আছে? মাঝারি। আর একটা কি? আর একটা কি আছে? ছোট। এই ক্ষেত্রে একটা কি আছে? বড় মাঝারি আর একটা কি আছে স্যার? ছোট। এটা কি বুঝছো সবাই? এখন আমাকে একটু বলো দেখি, তুমি বলো এবিসি ত্রিভুজের বড় বাহু কোনটা? বড় বাহু কোনটা? এবি বাহু বড়। কেন? কারণ একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এবি। আচ্ছা অপর দুই বাহু কোনটা? এসি আর বিসি। এসি আর বিসি এর ভিতর কোনটা মাঝারি আর কোনটা ছোট? এসিটা কি মাঝারি হবে না? এসিটা আর বিসিটা হলো ছোট, বুঝছো না? আচ্ছা এখন এক নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে যাও। এক নাম্বার ত্রিভুজের কয়টা বাহু তুমি বলো? এই যে এক নাম্বার ত্রিভুজ, এই যে এক নাম্বার বিসি, বিসি বাহু বড়। আচ্ছা এখানে মাঝারি বাহু কোনটা? এইচবি মাঝারি। চোখের কি পাওয়ার কম না বেশি? এই সিএইচ আর বিএইচ এর ভিতর কোনটা ছোট কোনটা মাঝারি? সিএইচটা কি মাঝারি আর বিএইচটা কি ছোট? কে বলবে স্যার? তুমি তুমি কি খুঁজতেছো ওইখানে? ও সারাক্ষণ ডানে বামে উপরে নিচে কি খোঁজে এগুলো? এদিকে তাকাও, বলো এটার ক্ষেত্রে এসিএইচ ত্রিভুজের বড় বাহু কোনটা বলো? এসিএইচ। হ্যাঁ হ্যাঁ না, কোন বাহু বড়? কি ট্যালেন্ট। আচ্ছা মাঝারি কোনটা? হ্যাঁ এইচ মাঝারি, তাই না? আর ছোট কোনটা? সিএইচ ছোট। আচ্ছা তাহলে একটা ত্রিভুজের তুমি তিনটা সমকোণী ত্রিভুজ একটু রাফে করে নিবা। তার কয় ক্যাটাগরির বাহু আছে? তিন ক্যাটাগরি, একটা ছোট, একটা বড়, একটা মাঝারি। একটা ছোট, একটা মাঝারি, বুঝাতে পারলাম? এই বড় সমকোণী ত্রিভুজের কয়টা পার্সেন্ট? কয়টা? আরো দুইটা সমকোণী ত্রিভুজ বানাইছি না? এখন এই বড়টার সাথে এক নাম্বারটার কম্পেয়ার করবা, আবার বড়টার সাথে দুই নাম্বারটারও কম্পেয়ার করবা। তাহলে আমরা প্রথমে আগে এই এক নাম্বারের সাথে বড়টার কম্পেয়ার করি। এক নাম্বার ত্রিভুজটার নাম কি বলো? এক নাম্বার ত্রিভুজটার নাম কি স্যার? বিসিএস। আর বড় ত্রিভুজটার নাম বলো? ত্রিভুজ এবিসি। আবার বলো এক নাম্বার ত্রিভুজটার নাম, বড়টার নাম কি স্যার? এ বি সি। তুমি দাঁড়াও। আচ্ছা এক নাম্বার ত্রিভুজ আর এই বড় ত্রিভুজের একটা মিল আছে, সেটা হলো 90 ডিগ্রি কোণ। এক নাম্বার ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কোন কোন স্যার? মানে এইচ কোণটা 90 ডিগ্রি, এই ডান পাশের বি এইচ সি। আর বড় ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কোনটা স্যার? সি কোণটা না? তাহলে এক নাম্বার ত্রিভুজের দাঁড়াও বি এইচ সি আর বড় ত্রিভুজের কোনটা স্যার? এসিবি। প্রত্যেকে 90 ডিগ্রি। প্রত্যেকে কত ডিগ্রি? প্রত্যেকে 90 ডিগ্রি, যেহেতু প্রত্যেকে 90 ডিগ্রি। বুঝছো এটা? বুঝছো না? এক নম্বরের 90 ডিগ্রি কোণ কোনটা? এইচ কোণ। আর বড় ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কোনটা? সি কোণ। বুঝছো এটা? আচ্ছা এরপর আসো এই বি কোণটা দেখো তো কমন কোণ না, যেটা এক নাম্বার ত্রিভুজের কোণ আবার এবিসি ত্রিভুজের কোণ। এটা কি কোণ? কমন কোণ, সাধারণ কোণ। তাহলে এক নাম্বারের ক্ষেত্রে এই কোণটার নাম কি বলবো আমরা? সি বি এইচ, সাধারণ কোণ। এটার নাম কি? সি বি এইচ না? এটার নাম কি? আচ্ছা আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে স্যার? এবিসি। আচ্ছা এটা সমান কেন? সাধারণ কোণ। কি কোণ? সাধারণ কোণ। আচ্ছা এখন আমরা জানি মাঝখানেরটাকে কোণ বলি না আমরা? এটার ক্ষেত্রে কোন কোণ গেছে? এইচ কোণ। এটার ক্ষেত্রে কি গেল? বি। তাহলে এইচ কোণ গেছে, বি কোণ গেছে, কোন কোণটা বাকি আছে? সিটা বাকি আছে না? একটা ত্রিভুজের তো তিনটা কোণ থাকে, তার ভিতর এইচ আর বিটা শেষ। তাহলে এইচ আর বিটা যদি শেষ হয় মাঝখানে কি বাকি আছে? তাহলে এটাই হলো অবশিষ্ট কোণ। এটাই কি হবে স্যার?
অবশিষ্ট কোণ কি হবে? সি কোণ না? বিসিএইচ। বিসি বুঝছো কোনটা? আরে বাবারে, আমি বিসিএইচ ত্রিভুজের ক্ষেত্রে বলছি। বিসিএইচ ত্রিভুজের কয়টা কোণ আছে? 3টা কোণ। তার 2টা কোণ ব্যবহার করছি না? একটা এইচ কোণ আর একটা কি কোণ? বি কোণ। তাহলে এইচ কোণ আর বি কোণ শেষ, আর কোন কোণ বাকি আছে? সি কোণ। ওই কোণটা এমনিতেই সমান। 2টা কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট যে কোণটা বাকি থাকে সেটা এমনিতেই সমান হয়। অর্থাৎ কোন দুইটা ত্রিভুজের যদি 2টা কোণ সমান হয় তাহলে অবশিষ্ট কোণ এমনিতেই সমান। বুঝতে পারলাম? দাঁড়াও, হ্যাঁ, এখানে এবিসি ত্রিভুজের কি কোণ গেছে? সি কোণ গেছে। এখানে কি কোণ গেছে? বি কোণ গেছে। কোন কোণ বাকি আছে? এ কোণ। এটাই হলো অবশিষ্ট কোণ। এটাই কি কোণ? অবশিষ্ট কোণ। মানে একটা ত্রিভুজের কয়টা কোণ স্যার? 3টা। এখানে কি কোণ নিলাম? কেন 90 ডিগ্রি? এইটা কি কোণ? বি কোণ, সাধারণ কোণ। তাহলে বাকি আছে কে কোণ? এ কোণ। অর্থাৎ তুমি ত্রিভুজের দিকে তাকাও। এবিসি একটা ত্রিভুজ, সি কোণটা কত ডিগ্রি? বি কোণটা কত ডিগ্রি? সাধারণ কোণ। তাহলে বাকি আছে কে? এ কোণ। এটা হলো অবশিষ্ট কোণ। এটা কি? আচ্ছা, বিসিএস ত্রিভুজের ক্ষেত্রে এই এইচ কোণটা কত ডিগ্রি? বি কোণটা কত ডিগ্রি? সাধারণ কোণ। তাহলে বাকি আছে কোনটা? বিসিএস। অর্থাৎ সি কোণ হলো অবশিষ্ট কোণ। অর্থাৎ যে কোণটা বাকি আছে, 2টা কোণ তো আমরা আগেই ব্যবহার করছি। বুঝছো এটা? আচ্ছা, একটা ত্রিভুজের 3টা কোণ, অপর ত্রিভুজের 3 কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সদৃশকোণী। ত্রিভুজদ্বয়, সুতরাং ত্রিভুজ বিসিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। কি স্যার? সদৃশকোণী। সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ বিসিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশ। যারা সদৃশকোণী তারাই কি হয়? সদৃশ। সদৃশ বানানটাই ভুল লিখছি। আচ্ছা, 2টা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় সুতরাং তারাই কি হয়? সদৃশ হয়। সদৃশ মানে কি স্যার? একই রকম। সদৃশ মানে কেমন? যেমন ধরো তোমার চেহারা তোমার মার মতো, এটা কি তুমি বলবো সমান? এটা কি বলবো আমরা? সদৃশ। আমাদের দেখলে বলে আহা মেয়েটা কি ওর মার মতো হয়েছে, বলি না আমরা? আচ্ছা, এইটা হলো সদৃশ, মানে সেম রকম দেখতে, একই রকম দেখতে। সদৃশের ক্ষেত্রে দৈর্ঘ্য কখনো সমান হবে না। একটা ছোট হইতে পারে কিন্তু অনুপাত সমান। কি সমান? অনুপাতটা সমান হবে। অনুপাত মানে কি? যে একটা ছোট যে অনুপাতে বাড়ছে অপরটা সেই অনুপাতে বাড়ছে। যেমন ধরো একটা 3 4 5 কত? একে 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 6 8 10। একে ধরো 5 দ্বারা গুণ করো, 3 5 15, 4 5 20, 5 5 25। এরা সবাই সদৃশ, কারণ একটা অনুপাতে বাড়ছে না, কাটাকাটি করলে আগেরটাই পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন 2টা ত্রিভুজ, এরা এই ত্রিভুজ 2টা কি স্যার? সদৃশ ত্রিভুজ। কি ত্রিভুজ? আচ্ছা, সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। কি বললাম? সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। আচ্ছা, তুমি অনুপাত থেকে এই সিএইচ বাহুটা বাদ দিবা। কাকে বাদ দিবা? সিএইচ বাহুটা কি আমাদের প্রমাণে দরকার আছে স্যার? সিএইচ বাহু কি আমাদের প্রমাণে আছে? সিএইচ বাহুটা আমাদের প্রমাণে নাই। শেষ হোক, ভাজনটা শেষ। আমাদের এই সদৃশ ত্রিভুজের আমি কি বলছি স্যার? অনুপাত থেকে সিএইচ বাহুটা বাদ দিবা। কাকে বাদ দিবা? কেন বাদ দিবে? এটা অঙ্কনের বাহু। এটা কার বাহু? এটা আমাদের প্রমাণে দরকার নাই। প্রমাণে কি দরকার আছে? এবি দরকার, এসি দরকার, বিসি দরকার। তো সিএইচ বাহুটা দরকার নেই। তো সিএইচ বাহুটা দেখো তো এই 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে কি বাহু স্যার? তাহলে মাঝারিটা বাদ, কারণ সিএইচ বাহুটা আমাদের অনুপাতে নেওয়ার দরকার। কেন দরকার নাই? কারণ এটা আমাদের অঙ্কনের বাহু, এটা আমাদের প্রমাণে দরকার নেই। এই যে দেখো প্রমাণটা কি? এবি স্কয়ার এসি স্কয়ার। তাহলে সিএইচ বাহুটা বাদ দিলাম। তাহলে এখানে কে কে আছে দেখো তো? বড় আর ছোট। অনুরূপ বাহু বলতে বড়র সাথে বড়র অনুপাত হবে, ছোটর সাথে। এখানে বড় কে বলো? বিসি। এখানে বড় কে? এবি। বুঝছো না? এখানে ছোট কে? বিস। এখানে ছোট কে? বিসি। বিসি আর বিসি গুণ করলে কি হবে স্যার? বিসি স্কয়ার। এবি এর সাথে বিএস গুণ করলে কি হবে? এবি ইনটু বিএস। সমীকরণ কত? 1। বুঝছো না? বুঝছো এটা? তাহলে 1 নাম্বার আর বড় ত্রিভুজের ক্ষেত্রে কম্পেয়ারটা শেষ। এখন আসবে 2 নাম্বার আর বড় ত্রিভুজ। 2 নাম্বার ত্রিভুজটা কি বলো? অনুরূপে। অনুরূপে প্রমাণ করা যায় যে
অনুরূপে এই ত্রিভুজটার নাম কি বলো? এসিএইচ। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিসি। সদৃশ কি ত্রিভুজ? কেন সদৃশ স্যার? উভয় সমকোণী ত্রিভুজ, উভয় সমকোণী ত্রিভুজ। এটা অবশ্য বিস্তারিত দেওয়া যায়, দেখাই দিবা? উভয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবং দেখো তো এইদিকে তাকাও, এই 2 নম্বর ত্রিভুজ আর এই বড় ত্রিভুজের একটা সাধারণ কোণ আছে, এই কোণ, যেটা 2 নম্বর ত্রিভুজের কোণ, এই যে বড় ত্রিভুজের কোণ বিএসি, আবার 2 নম্বর ত্রিভুজের কোণ সিএএইচ, এবং কোণ এ সাধারণ, এবং কোণ এ, এই যে সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি কোণ, আর কোণ এটা কি কোণ? সাধারণ কোণ। না যাই হোক, 90 আর একটা কোণ সমান হলে তো এমনিতে কি হয়, তারা সদৃশ হয়, বুঝছো না? এটা এক লাইনে করে দিলে হয় এই দুইটা ত্রিভুজ সদৃশ। কেন সদৃশ? যেহেতু উভয় সমকোণী ত্রিভুজ এবং কোণ এটা কি কোণ স্যার? সাধারণ কোণ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন বাহুটা বাদ দিতে হবে? সিএইচ বাহু। কোন বাহু বাদ দিবা? সিএইচ বাহু যদি আমি বাদ দেই তাহলে এখানে কে কে থাকে স্যার? তাহলে বড়র সাথে বড়র তুলনা হবে, মাঝারির সাথে মাঝারি। এখানে বড় কোনটা বলো? এসি। এখানে বড় কোনটা? এবি। আচ্ছা, এখানে মাঝারি কে? এইচ। এখানে মাঝারি কে? এসি। এসি আর এসি গুণ করলে কি হয় স্যার? এসি স্কয়ার। এবি এর সাথে এইচ কি হবে স্যার? গুণ। সমীকরণ কত? 2। সমীকরণ কত হবে স্যার? বুঝছো না এটা? আচ্ছা, এখন 1 আর 2 গুণ ইয়া করবা, যোগ করবা। তুমি এটা বুঝতেছো কিনা সেটা বলো, বুঝছো এটা? 1 আর 2 যোগ করবো, 1 আর 2, এই যে দেখো যোগের নিয়ম কি স্যার? বাম পাশের সাথে বাম পাশ। বাম পাশে এখানে কি আছে বলো? বিসি স্কয়ার। এখানে কি আছে? এসি স্কয়ার। ডান পাশের সাথে ডান পাশ, ডান পাশে কি আছে বলো? এবি ইন্টু বিএইচ প্লাস এখানে কি আছে? এবি ইন্টু এইচ না? এবি ইন্টু, আচ্ছা এখানে কি কমন যায় বলো? এবি কমন যায়। এবি যদি কমন নেই তাহলে কি আসে স্যার? বিএইচ প্লাস এইচ। বিএইচ প্লাস, বুঝছো না? আমরা এখান থেকে এবি কমন নিলে কি আসবে? বিএইচ প্লাস এইচ। আচ্ছা, আমাদের এই এবি ইন্টু বিএইচ, এবি ইন্টু এইচ, এবিটাকে কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকবে? বিএইচ, আর এখানে কি থাকবে? এইচ। এই বিএইচ আর এইচ যোগ করলে কি হবে স্যার? বিএইচ আর এইচ যোগ করলে কি হবে? এবি। তাহলে এবি ইন্টু এবি, তাই না? এবি আর এবি গুণ করলে কি হবে স্যার? এবি স্কয়ার। প্রমাণিত। ব্যাপারটা অনেক কিউট না স্যার? তাহলে এখানে কি করবা স্যার? বড় ত্রিভুজের সাথে 1 নম্বর ত্রিভুজের সাথে বড় ত্রিভুজের কম্পেয়ার করবা, 2 নম্বর ত্রিভুজের সাথে বড় ত্রিভুজ কম্পেয়ার করবা। অনুপাত থেকে কাকে বাদ দিবা স্যার? সিএইচ। কাকে বাদ দিবা? সিএইচ টাকে বাদ দিয়ে দিবা। কেন বাদ দিবা? এটা অঙ্কনের বাহু। এটা কিসের বাহু? কার বাহু? অঙ্কনের বাহু। আচ্ছা, এরপর তাহলে ওইখানে কি থাকে স্যার? বড় ভাগ বড়, ছোট ভাগ ছোট, বড় ভাগ বড়, মাঝারি ভাগ মাঝারি। এরপর 1 আর 2 কে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে দেখো আমাদের চলে আসছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। বুঝছো না?